এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি ও জীবনমান উন্নতি হবে। দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। ফরিদপুরের মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু হয়েছে, এতে জনগণ কিছুটা স্বস্তি পাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার অসচ্ছল নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ সহায়তা দেন। রমজান উপলক্ষে চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 50 গ্রাম খেজুর কিনতে পারবেন ভোক্তারা। কিশোরগঞ্জের নতুন আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শোভাযাত্রাটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বাগেরহাটের গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে র্যালি হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে এ সম্মেলন হয়। সিরাজগঞ্জের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত দাবিতে মানববন্ধন করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন তারা। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য লালমনিরহাটে সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা 48 ঘণ্টার মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে সাভারে। মাতৃবাগান মসজিদ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসএসসি 99 বরিশাল ডিভিশনের গেট টুগেদার সম্পূর্ণ হয়েছে কুয়াকাটায়। দিনভর বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। নরসিংদী সরকারি কলেজের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। কলেজ মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুস্তাক আহমেদ চৌধুরী। তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।